মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কোর্টের লাইব্রেরিতে কাজ পেয়েছি বাবা। কি কোর্টের লাইব্রেরি? ও, সেখানে নিশ্চয়ই আমার নাম করেছো। আরে হেই অতীন, শোন শোন, মানে এরপরে তো লোকে আমাকে দেখলে হাসবে, বলবে এই তো এই মেয়েটা আপনার ছেলের বউ পরিচয় দিয়ে কোর্টের লাইব্রেরিতে ডেইলি ওয়েজেসে কাজ পেয়েছে। তোমার মুখ পুড়তে তো আর বাকি নেই দাদা, সব গেছে এই মেয়েটার জন্য। এবার তোমার কাজের জায়গাটাও যাবে। কলকাতা এখানে সব জায়গায় মেয়েটার বাড়াবাড়ি, সেটা আমাদের সহ্য করতে হচ্ছে। আমি আপনার পরিচয় দিইনি বাবা, আপনি খবর নিয়ে দেখতে পারেন। আমি মিত্তির বাড়ির নাম নিয়ে কোনো বাড়তি সুযোগ সুবিধা নেব না। আর যদি বলেন এবারের কাজ, হ্যাঁ লেবারের কাজ। লেবার মানে তো শ্রম। আমি এবার শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছি, এতে তো অপমানের কিছু নেই। ঠিক যেমন আপনি আপনার ছাত্র জীবনে কাজ করতেন। কি বললে তুমি? দাদা আমাকে বলেছে আপনার নাকি অদম্য জেদ ছিল। আপনি যেভাবেই হোক খেটে ভালো বই পড়ে ভালো মার্কস পেয়ে নাম করা উকিল হবে, তার জন্য আপনি দিন রাত ছাত্র পড়াতেন, কলেজ করতেন, তারপর বাড়িতে ফিরে সেই রোজগারের টাকায় ভালো বই কিনে পড়াশোনা করতেন। আপনার সেই জেদ আর শ্রমের ফলেই তো আজকে আপনি জাস্টিস অজয় মিটার হতে পেরেছেন। আপনিও মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতেন, আমিও মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছি। কোনো কাজ ছোট নয়। আর আপনার মতো আমারও জেদ, আমি ল পড়ে ভালো উকিল হব। আর কে বলতে পারে কাল আমার নামের আগেও জাস্টিস বসলো, জাস্টিস বসলো, জাস্টিস বসলো। পরে একটা কথা বলবে না, তুমি আমার সঙ্গে নিজের তুলনা করছো। বাহ জনকি বিশ্বাস, বাহ হোয়াট এ কনফিডেন্স। হ্যাঁ, মুখের উপরে একবারে যোগ্য জবাব দিয়ে দিয়েছিস। আমার ঘাড়ের উপরে বসে খেয়ে তুই যে আখের গোছানোর বান্দানোস, সেটা তুই হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিস। এই জোনাকির হয়ে আমি বলছি, ল পরীক্ষা পাশ করার পর ও এমন জায়গায় যাবে যে তোমরা সব তাকিয়ে তাকিয়ে দেখবে, আর এই বিশ্বাস আমার আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।